অধ্যায় 2-এর 52 পৃষ্ঠার 9 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 9 দাগে বলেছে মানের ঊর্ধ্বক্রমে লিখি এবং 10 দাগে বলেছে মানের অধক্রমানুসারে সাজাই। আমি অঙ্কগুলোকে এক এক করে খাতায় লিখে নিয়েছি। এবার দেখাচ্ছি কিভাবে আমরা ঊর্ধ্বক্রমানুসারে এবং অধক্রমানুসারে সাজাতে পারি, সেগুলো সমাধান করছি। এখানে দেখো 9 নম্বরের এতে বলেছে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, দেখো 75, 25, 75, 25, 75, 26, 75, 25। এবার প্রশ্ন হচ্ছে ঊর্ধ্বক্রমানুসারে লিখি। ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে 75 দেখো সবার কাছেই আছে, তাহলে 75-এর পরে 75, 25, 75, 25, 75, 26, 75, 26। তার মানে এই যে 75, 26 সংখ্যাটা, এটা সব থেকে বড় সংখ্যা হয়ে গেল। এবার বাকি যে সংখ্যাগুলো আছে দেখো 762, 662, 762 এবং 652। 762, 662, আর আমরা তো এটা বের করে দিলাম সব থেকে বড়, তাহলে 762, 662 এবং 652, এই তিনটি সংখ্যার মধ্যে 652 সংখ্যাটা সবচেয়ে ছোট। তার মানে আমাদের এই সংখ্যাটাকে সবচেয়ে ছোট সংখ্যা ধরতে হবে। তাহলে আমরা লিখব এখানে 7, 5, 2, 5, 6, 5, 2। এবার এটা হয়ে গেল সবচেয়ে ছোট সংখ্যা, এটা সবচেয়ে বড় সংখ্যা। এবার এই দুটোর মধ্যে 762 এবং 662-র মধ্যে 662 ছোট, তার মানে আমাদের এই সংখ্যাটাকে ধরে নিতে হবে 2 নম্বর সংখ্যাতে। তাহলে 7, 5, 2, 5, 6, 6, 2। তারপরে হবে আমাদের এই সংখ্যাটা 762 সংখ্যাটা, অর্থাৎ 75, 25, 75, 25, 762 এবং সব থেকে শেষে হবে আমাদের বৃহত্তম সংখ্যাটি কত? 75, 26, 762। এবার বি নম্বরে যে দেখো প্রত্যেকটির ঘরে 87 করে সংখ্যা দেওয়া আছে বাঁ দিকে। এবার আমাদের দেখতে হবে পরের দুটো সংখ্যা, দেখো 05, 02, 07 এবং 03। তাহলে 03 নম্বর সংখ্যা, তাহলে 05, 02, 07 এবং 03। তার মানে 02 সংখ্যাটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে সব থেকে ছোটো সংখ্যা আগে ধরে নেব। তাহলে 87, 02, 3, 5, 8। এবার দেখো 02, তারপর হচ্ছে 03, অর্থাৎ এই সংখ্যাটা। তাহলে লিখব 87, 03, 7, 4, 1। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল। পরবর্তী সংখ্যা 05 এবং 07-এর মধ্যে 05 ছোট, তাহলে 87, 05 সংখ্যাটা আমরা আগে লিখব। 87, 05, 3, 2, 1 এবং শেষের দিকে যাবে হচ্ছে বৃহত্তম সংখ্যাটা 87, 07, 341। এবার সি নম্বর অঙ্কটাতে দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটাতে এখানে 6টি 6টি করে আছে, 1, 2, 3, 4, 5, 6, কিন্তু এখানে আছে 5টি সংখ্যা। তাহলে এই সংখ্যাটা সব থেকে আমাদের ছোট সংখ্যা। তাহলে আমরা এটাকে লিখে নেব 27, 562। এখানে 5 অঙ্কের সংখ্যা থাকা এটা ছোট হয়ে গেল। এবার এটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর মধ্যে দেখো যেহেতু প্রত্যেকটার ঘরে 6টি করে সংখ্যা আছে, তাহলে এখানে দেখো বাঁ দিকে 51, 87 এবং 30। তাহলে 51, 87 আর 30-এর মধ্যে 30 সংখ্যাটা ছোট, তাহলে এই পুরো সংখ্যাটাই আমাদের 2 নম্বর সংখ্যাটাতে চলে আসবে। তাহলে 30, 02, 5, 2 এটা হয়ে গেল। এবার 87, 51-এর মধ্যে 51 সংখ্যাটা ছোট হবে, তাহলে আমরা লিখব এটাকে 51, 88, 96 এবং সবশেষে বড় সংখ্যা হবে 87, 23, 00। তাহলে 87, 23, 00 হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো। এবার বলেছে মানের অধক্রমানুসারে সাজাই। মানের অধক্রমানুসারে মানে কি? অধক্রমানুসারে মানে হচ্ছে আমাদের সব থেকে বড়টা আগে লিখতে হবে, তারপরে ছোট ছোট আকারে যেতে হবে। তাহলে এখানে দেখো 45, 03, 45, 03, 45, 03, 45, 03 এবং এখানে 45, 02। তার মানে এই 45, 02 সংখ্যাটা সবচেয়ে বড় ছোট সংখ্যা। এবং 45, 03-এর মধ্যে দেখো পরে আছে 210, 201, 120। তাহলে 210, 201 এবং 120 এর মধ্যে 210 সংখ্যাটা সবচেয়ে বড়, তার মানে আমাদের এই পুরো সংখ্যাটা সবথেকে বড় সংখ্যা। তাহলে অধক্রমানুসারের ক্ষেত্রে আমাদের সবথেকে প্রথমে বড় সংখ্যাটা লিখব 45,
03 210। এবার 201 এবং 120 মধ্যে আমাদের এই 200 একটা বড় সংখ্যা, তাহলে আমরা লিখব হচ্ছে 45 03 201, এবং তারপরে লিখব হচ্ছে আমরা এটা 45 03 120, এবং সবশেষে লিখব হচ্ছে এটা 45 02 210। এবার পরের অঙ্কটাতে দেখো 30 15 16, এখানে 1 2 3 4 5 6টা, এখানে 1 2 3 4 5 6 7টা, তাহলে এটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। 1 2 3 4 5 6 এটা হচ্ছে 6 অঙ্কের সংখ্যা, এবং এখানে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে আমাদের 7 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7 অঙ্কের সংখ্যাগুলো আগে নিতে হবে। এখানে দেখো 86, এখানে দেখো 63, তার মানে 86 সংখ্যাটা আমাদের বড় হবে। তাহলে আমরা এটা লিখব 86 4 0 0 5 1। এরপরে হবে আমাদের 63 সংখ্যাটা দিয়ে, 63 5 2 2 8 9। তাহলে এবার আমাদের 7 অঙ্কের সংখ্যা শেষ হয়ে যায়, এবার আমরা 6 অঙ্কের সংখ্যাতে যাব। তাহলে দেখো এখানে 30 15 30 25, তার মানে 30 15 15 আর এখানে 25 25 সংখ্যাটা বড়, তাহলে আমরা এটা লিখব এখানে 30 25 60, এবং সবশেষে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব 30 15 16। তাহলে লিখব এখানে 30 15 এবং 16, এই সংখ্যাটা হয়ে গেল। পরের যে সি নাম্বারে রয়েছে, এখানে অঙ্ক সংখ্যা কয়টি আছে সেটা আগে দেখে নিই। 1 2 3 4 5 6 7টা, এখানে 3 4 7টা, 3 4 7টা, 3 4 7টা করে। তাহলে আমাদের দেখতে হবে এখানে কি 51 02 51 08 51 00 51 82। তাহলে দেখো 02 08 00 82, তার মানে 51 82 সংখ্যাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা, সেটা আগে আমরা এখানে লিখব 51 82 তিনটে 0। তারপরে দেখো 51 02 51 08 51 00, তার মানে 51 08 এই বাকি তিনটের মধ্যে বড়, তাহলে এখানে লিখব 51 08 2 0 0। এবার এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার বাকি দুটোর মধ্যে 51 02 51 00, তার মানে 51 02টা হচ্ছে বড় সংখ্যা হবে, তাহলে এখানে লিখব 51 02 0 8 0। সবশেষে লিখব এইটা ছোট সংখ্যাটা, তাহলে 51 00 2 8 0 হয়ে গেল আমাদের মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমানুসারে সংখ্যা সাজানো। এবার 11 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এখানে বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল একটা সংখ্যা দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, এখানে অপর সংখ্যাটি কত হবে। তাহলে সংখ্যা দুটির যোগফল থেকে আমরা একটা সংখ্যাকে যেটা দেওয়া আছে সেটা বাদ দিলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা কি লিখলাম, এখানে দুটি সংখ্যার যোগফলটা লিখে দিলাম এবং একটি সংখ্যা এখানে লিখে দিলাম। আমরা কি করব, অপর সংখ্যাটি বের করার জন্য যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করে দেবো। তাহলে এখানে 5 থেকে 8কে বিয়োগ করা যাবে না, 5কে আমরা 15 ধরছি, 15 থেকে 8 গেলে এখানে হবে 7, হাতের একটা এখানে যোগ হলো 8 হলো, 9 থেকে 8 গেলে এখানে 1, 1 থেকে 2কে বিয়োগ করা যাবে না, 1কে 11 ধরলাম, 11 থেকে 2 গেলে এখানে হবে 9, হাতের একটা শূন্যর সঙ্গে যোগ করলাম 1 হলো, 5 থেকে 1 গেলে এখানে হবে 4, 4 থেকে 0 গেলে এখানে 4, 9 থেকে 1 গেলে এখানে 8, 2কে 12 ধরলাম, 12 থেকে 9 গেলে এখানে হলো 3, হাতের একটা এখানে যোগ করলাম, 6 আর 1 7 হলো, 7 8 থেকে 7 বিয়োগ করলে এখানে হলো 1, অর্থাৎ অপর সংখ্যাটি কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1,38,44,917। 12 নম্বর অঙ্কটাতে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে দেখো দুটি সংখ্যার বিয়োগফল এত এবং একটি সংখ্যা এত হলে অপরটি কত। আমরা এটাকে দুভাবে করতে পারি, হয় আমরা এই সংখ্যা দুটোকে যোগ করে আমরা বের করতে পারি, অথবা একটি সংখ্যা থেকে বিয়োগফলটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা কীভাবে করব, আমরা এখানে লিখে নিলাম একটি সংখ্যা এবং দুটি সংখ্যার বিয়োগফল নিচে দিয়ে দিলাম। আমরা কি বললাম যে যোগ করে বের করতে পারি। তাহলে যোগ করলে কত হবে সংখ্যাটি, 9 আর 6 যোগ করলে 15 5, হাতে থাকলো 1, 7 3 10 আর 1 11 1, হাতে থাকলো 1, 1 আর 0 যোগ করলে 1 হবে, হাতের একটা এখানে হয়ে গেল 2, 9 আর 1 10, 10 এর 0, হাতে থাকলো 1, 5 2 7 আর 1 8, 5 3 8, এখানে হলো 8, এখানে হলো 5। তাহলে একটা সংখ্যা এটা হতে পারে, অথবা অপর সংখ্যাটি কি হতে পারে, আমরা একটি সংখ্যা থেকে দুটি সংখ্যার বিয়োগফলকে বাদ দিয়ে দিব, দিলে যে সংখ্যাটা হবে সেটাও কিন্তু অপর সংখ্যাটি হতে পারে। তাহলে 9 থেকে 6 বাদ দিলে এখানে হবে 3, 7 থেকে 3 গেলে এখানে হবে 4, 1 থেকে 0 গেলে এখানে 1 হবে, 9 থেকে 1 গেলে এখানে 8 হবে,
2 থেকে 5কে বাদ দেওয়া যাবে না, 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 5 গেলে এখানে হলো 7, 3 আর 4 হাতের একটা, তাহলে 5 থেকে 4 গেলে এখানে হলো 1। এবার 10 ধরো, 10 থেকে 8কে বাদ দিলে এখানে হবে 2, হাতের একটা এখানে যোগ হয়ে গেল, 3 থেকে 3 বাদ দিলে 0 হয়ে গেল। অর্থাৎ আমরা লিখব অপর সংখ্যাটি এই সংখ্যাটা অথবা এই সংখ্যাটা। তাহলে এখানে আমরা লিখব 5 8 8 8 0 2 1 5 অথবা 2 1 7 8 1 4 3। এবার 13 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এখানে বলেছে বকুলতলা একটি কারখানায় গত বছরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। দেখো এখানে মোট কত টাকা আয় হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে যোগ করতে হবে। এখানে লিখে নিলাম গত বছরে আয় হয়েছিল যে টাকাটা এবং নিচে এবছর যত আয় হয়েছে সেটাকে। যেহেতু এখানে বলেছে 2 বছরে মোট কত আয় হয়েছে, তাহলে আমরা লিখব 2 বছরে মোট আয় হয়েছে, তার মানে আমরা এখানে যোগ করে দেব। যোগ করলে 0 আর 5 যোগ করলে এখানে কত হবে 5, 0 2 যোগ করলে এখানে হবে 2, 2 আর 3 যোগ করলে এখানে হবে 5, 1 আর 0 যোগ করলে এখানে হবে 1, 2 আর 5 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10। অর্থাৎ 2 বছরে মোট আয় হয়েছে 1,07,71,525 টাকা। 14 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল 1 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ 1,50,50,490। একটি সংখ্যা 5 হলে অপরটি কত। তাহলে এখানে যেহেতু বলা আছে দুটি সংখ্যার গুণফল সংখ্যাটি দেওয়া আছে এবং একটি সংখ্যা 5, তাহলে অপর সংখ্যাটি আমরা কি করব, গুণফলকে 5 দিয়ে ভাগ করে দেব, একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে কি করলাম আমরা 5 দিয়ে 1 5 0 5 0 4 9 0কে ভাগ করে দেব। তাহলে দেখো এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা নিলে 5 দিয়ে 1কে ভাগ করা যাবে না, আমরা দুটো সংখ্যা নিয়ে নিব। তাহলে 3 5 15 হলো এখানে। এবার এই 0টা আমরা সরাসরি এখানে নিয়ে চলে আসবো, এরপরে নামবে 5। দেখো 5 একে 5 হলো, মিলে গেল। 0টা আমরা কি করব, এখানে নিয়ে চলে আসবো। এবার আমরা নামাবো কত 4, 5 দিয়ে 4কে ভাগ যাবে না, আমরা এখানে একটা 0 বসাবো, এখানে 9 নামবে। তাহলে 5 9 45 হলো, এখানে বাঁচবে কত 4। পরে আমরা 0টা এখানে নামিয়ে নেব, তাহলে কত হবে 5 8 40। অর্থাৎ আমাদের ভাগটা মিলে গেল। আমরা উত্তরটা কি লিখব, যে অপর সংখ্যাটি সমান চিহ্ন কত 3 0 1 0 3 0 1 0 0 9 8 0 9 8। এইভাবে আমাদেরকে 9 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানগুলো করতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান করে দেবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো আছে সেগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে।